নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। এখন বিকেলবেলা আমি একটা আনারস কাটতে চলে এসেছি। এটা আমি গতকাল কিনেছিলাম বাজার থেকে। ও দোকানদার বললো খুব মিষ্টি হবে, তো আমি সেই জন্য কিনলাম। দুটো মিলিয়ে 120 টাকা মতো নিল। তো আমি তাই কাটছি বিকেলবেলা। আগে যখন মা কাটতো তখন দেখতাম নুন আর চিনি দিয়ে কেটে মাখিয়ে রেখে দিত, কিন্তু আমার মনে হলো এটা মিষ্টি হবে, গন্ধটা আমার খুব মিষ্টি মনে হলো। তার জন্য আমি আর নুন চিনি দিয়ে কেটে রেখে দেবো না, আমি সঙ্গে সঙ্গেই খাবো কেটে। তো আমি প্রথমে একটু টেস্ট করে দেখবো কেমন লাগছে। আর এই যে চোখগুলো বলে, আনারসের চোখগুলো, ওগুলোকে কেটে কেটে বাদ দিতে হয়, না ওগুলোকে চুলকানি হয় বলে। তো আমি ওগুলোই কেটে কেটে বাদ দিচ্ছি। প্রথমে যখন কিনেছিলাম তখন সুপ্রিয় বলছে তুমি কাটতে পারবে, আমি বললাম হ্যাঁ কাটতে পারবো। তো আমি তো ছুরি দিয়েই সমস্ত কিছু কাটি, কেটেওছি ভালো মতোই, সমস্ত কিছু ক্লিন করে কেটেছি। আর এখন একটু খেয়ে দেখলাম সত্যি খুব কিন্তু মিষ্টি ছিল, একদম আমার মন বলছিল মিষ্টি হবে, কারণ গন্ধটাই খুব ভালো বেরোচ্ছিল আনারস দিয়ে। আর যিনি বিক্রি করছিলেন তিনিও আমাকে কনফার্ম বলেছিলেন যে মিষ্টি হবে, নিয়ে যান, কোনো অসুবিধা হবে না, আপনি ঠকবেন না, এরকম বলেছিল। তাই জন্য আমি দুটো আনারস কিনেছি। তো আজকে একটাই কাটলাম, পরদিন আরেকটা কাটবো। তো আমি তৃষকে ডাকলাম যে আই খেয়ে যা, দেখ ও ফার্স্ট টাইম আনারস খাবে, ও আগে কোনো দিন আনারস খায়নি। তো ওকে খেতে ডাকলাম, আর একটা চামচে করে ওকে তুলে দিচ্ছি। ওরও কিন্তু খেতে খুব ভালো লেগেছে। ও যদিও এই মানে আনারসটা অতটা পছন্দ করে না, আমার মানে কোনো দিন খাওয়ানোর জন্য ওকে দিয়েছি তো খাইনি, এই প্রথমবারই দেখলাম অনেকটা খেলো, ভালো লাগলো। বড় হচ্ছে তো, পাইনঅ্যাপেল শুনেছে স্কুলে, বারবার বলছে পাইনঅ্যাপেল এরকম বলছে। তো যাই হোক, ওকে দিলাম। তারপরে সুপ্রিয়র জন্যও কেটে রেখে দিলাম, কারণ সুপ্রিয় অফিস থেকে এসে আজকে মুড়ি দেবো। দুধটাও জাল দিয়ে রাখছি, দুধ দেবো না আজকে, ভাবলাম যে দুধের বদলে আজকে আনারসটাই দেবো, কারণ একসাথে তো আর দুটো জিনিস খাওয়া যায় না। কিন্তু দুধটা জাল দিয়ে রাখলাম, দই পাতা হবে, আমাদের তো রোজই দই লাগে, দই একদম কম্পালসারি, কিছু হোক না হোক দইটা লাগেই। আর সন্ধ্যাবেলা দেখো আমাকে তো ঘর তোর পরিষ্কার করতে হচ্ছে, কারণ হচ্ছে তৃষ আজকে দুপুরবেলা ঘুমায়নি, বাড়িতে ছিল, ও সারা দুপুর টিভি দেখেছে। আর এই যে ঘর নোংরা করেছে, আর ঠাকুর ঘরটাকে আমি তালা দিয়ে রাখি, কারণ ঠাকুর ঘরে ঢুকে ও ভীষণ বদমাশি করে, এটা ওটা নেয়। আমার খুব ভয় লাগে যে আগুন থাকে, আগুনে যদি হাত ফাত পুড়ে যায়, সেজন্য চাবি দিয়ে রেখেছিলাম। বিকেলবেলা উঠে ওটাকে খুলে দিলাম, মানে এত বদমাশি কি বলবো। তারপরে হঠাৎ করে বেল বাজলো, গিয়ে দেখছি যে সুপ্রিয় এসছে কিনা, দেখলাম না, একজন জল বিক্রেতা ভুল করে আমার ঘরে চলে এসছেন। তারপরে আমি ঘর ঝাড় দিতে চলে এলাম, কারণ ঘরটা এত নোংরা করেছিল। সন্ধ্যাবেলা তো আমি এমনিতেও ঝাড় দিই, কারণ বিকেলবেলা বলে ঘর ঝাড় দিতে হয়, নিয়ম। তো আমি তো ঘর নিয়ম রক্ষাও হয়, আবার ঘর এত পরিমাণে নোংরা করেছে তৃষ না ঘুমিয়ে, তো আমাকে পরিষ্কার করতেই হলো। রাতে ডিনারে আজকে চাউমিন বানিয়েছিলাম। চাউমিনটা খেতে কিন্তু আমি মানে খুব ভালোবাসি প্রথমত, আর আমি ঝাল ঝাল করে বানিয়েছিলাম। তৃষ তো খেতেই পারেনি, এত ঝাল হয়েছিল, আর ওর জন্য আলাদা করে আমি বানাইও নি, কারণ সকালবেলা চাউমিন খেয়েছে অলরেডি। তারপরে রাত্রেবেলা তানিশকে মালিশ করাতে বসিয়েছি। তোমাদের বলেছিলাম না অয়েল ম্যাসাজটা দেখাবো, এরকম করেই আমি ওকে অয়েল ম্যাসাজ করাই সকালে। আর এই সময় আমি করাচ্ছি ওকে বডি লোশনের ম্যাসাজটা করাচ্ছি। মাঝে মাঝে রাত্রেবেলায় করি, রাত্রেবেলায় যে প্রত্যেক দিন করি তার কোনো ব্যাপার নয়, কিন্তু অয়েল ম্যাসাজটা প্রত্যেক দুপুরবেলা করি স্নানের আগে। তো যা হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।